উন্নয়ন পরিকল্পনা টেকসই ও পরিবেশ বান্ধব করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির 61তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে সরকার প্রধান উন্নয়ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন। হাওর এলাকায় বন্যা রোধে কালভার্ট নির্মাণ করে রাস্তা তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইবির 61তম কনভেনশন অনুষ্ঠিত হলো। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রকৌশল খাতে অবদানের জন্য প্রকৌশলী ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান বলেন, বড় প্রকল্প বাস্তবায়নের আগে জনকল্যাণের বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়া প্রকল্পের মেয়াদ ও ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকার মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না। টেকসই উন্নয়নে প্রকৌশলীদের আরও বেশি গবেষণার তাগিদ দেন তিনি। হাওর এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না, যেন পানির স্রোতটা অব্যাহত থাকে। আর যে কোনো বিল খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট ব্রিজ করা দরকার। যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু আর মাটি ভরাট করে করতে দিই না, সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে দেওয়া। কারণ আবার যদি বন্যা আসে সেখানে তো আবার ভাঙবে। উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন, সেটা আমি চাই। শেখ হাসিনা বলেন, সমালোচনাকারী কিছু ব্যক্তি ও দল আছে যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগা গ্রুপ কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না সেটাই আমি দেখতে চাই। যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেল কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। আইবি নেতারা প্রকৌশলীদের প্রকৌশল সংস্থার প্রধান হিসেবে নিয়োগ, এলজিইডি, টেক্সটাইল, কৃষি ও আইসিটি প্রকৌশলীদের ক্যাডার সার্ভিসে যুক্ত করা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধি সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। আতিকা রহমান, RTV, ঢাকা।